আমাদের আন্দোলনের 20 দফা এখন এক এক করে পড়ে শোনাবো। আপনারা সবাই এগুলা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি ন্যায্য দাবি হয় অবশ্যই আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। এক নম্বর যে দাবিটি হলো আমাদের নতুন শ্রমিকদের বেতন ন্যূনতম 12,500 টাকা করে দিতে হবে। দাবি পক্ষে আছি তো অবশ্যই আমরা শেষ পর্যন্ত এগিয়ে যাবো ইনশাল্লাহ। 2 নম্বর যে দাবি হলো সকল শ্রমিকদের বেতন 7,000 টাকা বৃদ্ধি করতে হবে। অবশ্যই যারা পুরাতন আছে আমরা 12,500 টাকায় জয়েন করতে পারি নাই, অথচ আমাদের বেতন পিছিয়ে আছে, তাদের বেতন 7,000 টাকা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর যে দাবি হলো সকল অস্থায়ী কর্মচারীদের 6 মাসের মধ্যে স্থায়ীকরণ করতে হবে। আমরা যারা ক্যাজুয়াল আছি তাদের অনেক সময় আমরা সমস্যা হতে পারে, বাড়িতে কোনো ছুটি পাস হয় না, কোনো বোনাস আমরা পাই না, আমাদের বেতন থেকে অনেক টাকা কেটে নেওয়া হচ্ছে জুলুম করে। যাবে না, আমরা চালিয়ে যাবো অবশ্যই ইনশাআল্লাহ। 4 নম্বর যে শর্তটি হলো 3 বছর পর 3 বছর পর সকল সেকশনে অটো প্রমোশন দিতে হবে। আমার মানে কথা অবশ্যই আমরা এগিয়ে যাবো এই দাবি পক্ষে। 5 নম্বর যে দাবি হলো প্রতি বছর সকল শ্রমিকদের সর্বনিম্ন বেতন 3,000 টাকা বৃদ্ধি করতে হবে। আমরা এটা এই পক্ষে আছি তো অবশ্যই আছি। 6 নম্বর যে দাবি হলো নাইট অ্যালাউন্স 500 টাকা দিতে হবে। আমরা সারা রাত ডিউটি করবো, অবশ্যই আমাদের একটা মূল্য দিতে হবে। 7 নম্বর যে দাবিটি হলো আমাদের ওভারটাইম বিল 22 দিন দিয়ে ভাগ করতে হবে এবং প্রথম কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে। আমরা আছি যে দাবি পক্ষে লড়তে পারবো তো ইনশাআল্লাহ। আমরা শ্রমিকদের দাবি রাখতে পারবো না। 8 নম্বর যে দাবি হলো প্রফিট বোনাস 5% হিসেবে 3 মাসের মধ্যে দিতে হবে, অবশ্যই দিতে হবে। 9 নম্বর যে দাবি হলো অস্থায়ী শ্রমিকদের মাসিক হাজিরা বোনাস 1,000 টাকা থাকা বহাল থাকবে এবং ঈদ ও বৈশাখী বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। 10 নম্বর যে দাবিটি হলো আমাদের মাতৃকালীন সময়ে 6 মাসের ছুটি এবং বেতন ভাতা প্রদান করতে হবে। আমরা তাদের বিপদের সময় ছিলাম, আমাদের বিপদের সময় তাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। মাতৃকালীন তো কি বুঝছেন সবাই, না? মাতৃকালীন সবাই কি বুঝছেন?